হ্যালো সবাইকে, আমি ইসিয়াক রহমান ফাহিম আছি আপনাদের সঙ্গে। আজকের ভিডিওতে আমরা GitHub সম্পর্কে দেখব। আমাদের যে কোর্সটি চলতেছে সি প্রোগ্রামিং ফর বিগিনার্স, এই কোর্সে অনেকে GitHub সম্পর্কে জানে না, তাই অনেকে রিকোয়েস্ট করেছেন যে কিভাবে GitHub ব্যবহার করতে সেই সম্পর্কে একটা শর্ট ওভারভিউ দিতে। তো GitHub ইউজ করার জন্য আমাদের গিটের প্রয়োজন হয় ভার্সন কন্ট্রোল করার জন্য। তো এই ভিডিওতে আমরা গিট সম্পর্কে দেখবো না, শুধুমাত্র GitHub সম্পর্কে দেখবো। তো আমরা যদি GitHub ইউজ করতে চাই তাহলে আগে আমাদের জানতে হবে যে আসলে GitHubটা কি। GitHub হলো একটি ওয়েব বেসড প্ল্যাটফর্ম যেখানে আমাদের যে কোড, সেই কোডগুলো স্টোর করে রাখা হয় রিপোজিটরিতে, এবং বিভিন্ন ধরনের ওপেন সোর্স যে সফটওয়্যারগুলো আমরা দেখে থাকি সেই সফটওয়্যারগুলোর কোড সেই GitHub-এ রাখা হয়ে থাকে। এবং এখানে মানুষ কোড রাখে এবং অনেকে কন্ট্রিবিউট করে। তো চলুন দেখা যাক। তো আমরা যদি github.com লিখে সার্চ দিই তাহলে আমরা এই পেজে চলে আসবো, এবং এই পেজে আসার পর আমাদের সাইন ইন অথবা সাইন আপ করতে হবে। যদি আমাদের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আমরা সাইন ইন করবো, অথবা অ্যাকাউন্ট না থাকলে নতুন একটি অ্যাকাউন্ট খুলে ফেলবো। সাইন আপ ফর্মে গেলে আপনাদের ইমেল অ্যাড্রেস এবং পরবর্তীতে সেই ইমেলে ভেরিফিকেশন কোড যাবে এবং পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টে খুলে নেবেন। তো আমি অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি না, আশা করি আপনারা পারবেন। তো আমার যেহেতু অ্যাকাউন্টটা লগ ইন করা আছে, আমি আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো অ্যাকাউন্ট খোলার পর আপনাদের কাছে এরকম একটি পেজ চলে আসবে। আপনাদের যে বাম পাশে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো রিপোজিটরি, এবং এখানে সেই রিপোজিটরি গুলো দেখাবে যেগুলো আপনি তৈরি করেছেন। এবং ডান পাশে অর্থাৎ একবার রাইট সাইডে কর্নারে আমাদের যে পপুলার এবং লেটেস্ট যে রিপোজিটরি গুলো আছে, মানুষ যেগুলো আপডেট করতেছে, যেহেতু এটি একটি প্ল্যাটফর্ম এবং সে যেখানে সকল মানুষ সবার কোড হোস্ট করে থাকে, তাই এখানে আপনারা সকলের কোড দেখতে পারবেন। যেমন আমি যদি একটি ওপেন করি, যেমন এখানে লেটেস্ট চেঞ্জেস, এখানে কোড সিকিউরিটি কনফিগারেশনস নাও সাপোর্ট অ্যাচিভড রিপোজিটরিজ, এখানে যদি আমি যাই, এখানে দেখুন তারা যে কি চেঞ্জ করেছে এবং তাদের যে চেঞ্জের কি আপডেট এসেছে সেগুলো সম্পর্কে আমরা দেখতে পাবো। আর এটা হচ্ছে রিপোজিটরি। এখানে যদি যাই, এই যে তা দেখতে পাচ্ছেন এখানে আনলেস আনলেস এন্ড এখানে জুপিটার বুক, ইসি ইউরোপো, এগুলো সবই রিপোজিটরি। আর এগুলো আমাদের জাস্ট ক্যাটালগ, লেটেস্ট যে চেঞ্জেস গুলো করা হয়েছে সেই ক্যাটালগ গুলো। আর এখানে লেটেস্ট এক্সপ্লোর রিপোজিটরি, সেখানে কোড গুলো ওপেন সোর্স ফিচার ম্যানেজমেন্ট সলিউশন। আর আমাদের যে মাঝখানে হোম, এখানে জাস্ট আমরা যেগুলো নতুন ভাবে এক্সপ্লোর করব, যেখানে আমরা যে পেজগুলোতে ঢুকবো, জাস্ট ফিডের মতো, ফেসবুক ফিডের মতো। বাট এটাকে ফেসবুকের প্ল্যাটফর্মের সাথে প্ল্যাটফর্মের মতো মনে করবেন না, এটা জাস্ট কোড রাখার জন্য। গিটহাবে আমরা আমাদের ওয়েবসাইটকে হোস্ট করতে পারি। যেমন আমরা যদি অনেক অনেক লাইব্রেরি বা অনেক ফ্রেমওয়ার্ক থাকে, যেখানে আপনার দেখবেন যে পেজে লেখা লেখা থাকে যে xyz.github.io। তো সেগুলো দেখলে বুঝবেন যে সেখানে গিটহাবে হোস্ট করা রয়েছে, যার কারণে github.io এই ডোমেইনের সাবডোমেইন হিসেবে ব্যবহার করা হয়। তো আমরা যদি এই পাশে সাইড বারে যাই, এখানে যদি ক্লিক করি তাহলে সাইড বারে দেখতে পারবো। এখানে গেলে হোম, ইস্যুস, পুল রিকোয়েস্ট, প্রজেক্ট, ডিসিশন, কোড স্পেস, আর নিচে আমাদের রিপোজিটরি গুলো রয়েছে। যদি আপনাদের যদি নতুন অ্যাকাউন্ট হয়ে থাকে এবং আপনাদের যদি কোনো নিজস্ব রিপোজিটরি না থাকে তাহলে এখানে আপনাদের কিছুই থাকবে না। তো আমি যদি এখানে সার্ভারে যাই তাহলে এখানে আমরা পুল রিকোয়েস্ট, প্রজেক্ট এগুলো দেখতে পাবো। আমি যে যে প্রজেক্ট গুলো বানিয়েছি, কাজ করেছি, সেখানে সেগুলো আমাদের প্রজেক্টে দেখাবে। পুল রিকোয়েস্ট বোঝার জন্য আমাদের একটু বিস্তারিত বুঝতে হবে। এই ভিডিওতে আমি সেগুলো সম্পর্কে বলবো না, এই ভিডিওতে জাস্ট কিভাবে গিটহাব ব্যবহার করতে হয় এবং কিভাবে কোড এক্সপ্লোর করতে হয় এবং ডাউনলোড করতে হয় সেগুলো সম্পর্কে দেখাবো।
সাপোজ আমি রাইট সাইডে যদি আমি এই এই আমার এই আই লোগোতে আই ক্লিক করি, তাহলে এখানে চাপ দিলে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাব। এখানে সেটিংস পাবো, এর প্রোফাইল পাবো, এর রিপ্রেজেন্টেটিভস পাবো। তো এই পাশে যারা দেখেছিলাম ঠিক এরকমই তাই আছে, কিন্তু আরো কিছু মোর ফিচার্স আছে রয়েছে এই পাশে। তো আমরা এখানে আমি যদি আম প্রোফাইলে যাই, এখানে আমার প্রোফাইলটা ওপেন হয়ে গেল। আমার নাম, আহ, এরপর আমার ইউজার নেম, এরপর আমরা যে বায়ো দিই সেটি, এরপর কিছু ইনফরমেশন রয়েছে। এরপর আমার পপুলার যে রিপ্রেজেন্টেটিভ গুলো রয়েছে সেখানে এখানে রয়েছে কয়েকটি, এবং এখানে গেলে আমরা সকল রিপ্রেজেন্টেটিভ গুলো দেখতে পাবো। সাপোজ আমি যদি একটা রিপ্রেজেন্টেটিভ দিই এখানে, এখানে গেলে আইসিটি প্রোগ্রামিং, এটির ভিতরে গেলে সি প্রোগ্রামিং, আমাদের যে বর্তমান কোর্সটি চলছে, আপনারা যদি কেউ সি প্রোগ্রামিং শিখতে চান অবশ্যই আমাদের কোর্সে জয়েন করবেন। তো আমাদের এই আমরা যদি দ্বিতীয় ক্লাসে করে যাই, ক্লাস 2.c, আমরা সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কি কোড রয়েছে। এখন অনেক সময় দেখা যায় যে আমাদের কোনো একটা লিঙ্ক দিয়ে দেয়। সাপোজ এখানে আমাদের এই লিঙ্কটি রয়েছে। এখন কোনো যদি একটা লিঙ্ক দিয়ে দেয়, তাহলে আমাদের লিঙ্কটা এখানে ওপেন যদি করি, তাহলে আমাদের আসবে এরকম। তখন আমাদের কি করতে হবে, আমরা এখানে জাস্ট যে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কে ঢুকে যাব। লিঙ্কে সার্চ দেওয়ার পর আমাদের সেই লিঙ্কের ভিতরে অর্থাৎ সেই রিপোজিটরি গুলোতে কি কি ফোল্ডার এবং কি কি ফাইল রয়েছে সেগুলো আমরা দেখতে পাবো। এখানে একটি ফোল্ডার সি প্রোগ্রামে একটি ফাইল ডট গিট অ্যাট্রিবিউটস রয়েছে। তো আমি যে সি প্রোগ্রামে যাই, তাহলে আমাদের ভিতরে আবার সেই ফোল্ডার ভিতরে আমার কি কি ফোল্ডার ফাইল রয়েছে সেগুলো আমরা দেখতে পাবো। তো এখানে দুটি ফোল্ডার আছে, ক্লাস 1, ক্লাস 2। আমি যদি ক্লাস 2 তে যাই বা এখানে যদি দিই ক্লাস 2, তাহলে আমরা দেখতে পাবো যে ভিতরে কি কি ফাইল এবং ফোল্ডার রয়েছে। এখানে এই পাশে দেখতে পারি, এই পাশে দেখতে পারি। যেমন এই পাশে যদি আমি দেখি, তাহলে এখানে দুটি ফোল্ডার এবং একটি ফাইল রয়েছে, প্রেজেন্টেশন এবং শিটস। আমরা যদি শিটসে যাই, এই শিটে যাই, তাহলে এখানে আমাদের যে একটি শিট রয়েছে সেটি আমরা দেখতে পারবো। জাস্ট ক্লিক করব, আমাদের শিটটি ওপেন হয়ে যাবে। আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। এই যে আমাদের এখানে আমাদের যে পিডিএফ ফাইলটি সেটি ডাউনলোড করা ছাড়াই আমরা ভিউ করতে পারছি। আমাদের যে কোড ক্লাস 2.c সেটা আমরা ডাউন করে ভিউ করতে পারতেছি। এখন অনেক সময় হতে পারে যে আমাদের, আমি যদি আবার একটু ব্যাক করি, যে সাপোজ আমাদের লিঙ্কটি দিয়েছে এখানে, তো আমি এখন চাচ্ছি যে এখানে যতগুলো ফাইল ফোল্ডার রয়েছে সব একসাথে ডাউনলোড করবো। তখন কি করবো, আমি এই যে পাশে যে কোড লেখা রয়েছে, কোডে ক্লিক করব। কোডে ক্লিক করলে এখানে আমাদের ডাউনলোড জিপ, জাস্ট ডাউনলোড জিপে যদি আমি ক্লিক করি, তাহলে আমাদের ডাউনলোড হতে শুরু করছে। যেহেতু আমার এটা প্রয়োজন, তো আমি কেটে দিচ্ছি। আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন। এরপরে জিপ ফাইলটি ডাউনলোড করার পর যেহেতু জিপ ফাইল, তাই এটিকে এক্সট্রাক্ট করে আনজিপ করে নিতে হবে। এখন আমি চাচ্ছি সি প্রোগ্রামিং এ অনেকগুলো ফোল্ডার থাকতে হবে, তো এগুলো সব চাচ্ছি না। তো আমাদের যদি একটি স্পেসিফিক যদি কোনো একটি ফাইল প্রয়োজন হয়, তখন আমরা জাস্ট সেই ফাইলের ভিতরে গিয়ে জাস্ট আমরা কোডটি কপি করে নিতে পারি। আর যদি কোডে কোথাও ভুল থাকে, তাহলে অবশ্যই আমরা সেটির জন্য একটা রিপোর্ট দিতে পারি, একটি ইস্যু প্রেজেন্ট করতে পারি। তাহলে সেটি সেই রিপোজিটরি ওনার, যদি যেহেতু এটা আমার রিপোজিটরি, তো সেটা আমার কাছে চলে আসবে ইস্যুটা। তো আমি দেখে বা সেই রিপোজিটরি ওনার দেখে সেই কোডটি ফিক্স করে নিতে পারে। এখন আমি মনে করলাম যে আমার তো সি প্রোগ্রামিং এখানে অনেকগুলো ফাইল থাকবে, ক্লাস 1, 2, 3, 4, এন সংখ্যক ফোল্ডার ফাইল থাকতে পারে। তখন আমি চাচ্ছি না, একটা ক্লাসের যে কোনো একটা একটা ফাইল, যেমন ক্লাস 1, এটা আমার দরকার। তাহলে ক্লাস 1 এ কি করব, আমি এখানে ক্লাস 1টা ওপেন করব। জাস্ট এখানে আমি এই যে ডাউনলোড আইকন দেওয়া আছে, এখানে আমি যদি হোভার করি কার্সরটা, তাহলে দেখতে পাবো ডাউনলোড ড্রপ ফাইল। এখানে ক্লিক করলে আমাদের ফাইলটি কিন্তু ডাউনলোড হতে শুরু করবে।
যেমন ফাইলটি ডাউনলোড হয়ে গেল। এর পরবর্তীতে যদি কারো অ্যাডভান্স লেভেলে গিটহাব শেখার প্রয়োজন হয় বা গিটহাব শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো গিটহাবের সাধারণত এতটুকু জানলেই বেসিক লেভেলে এতটুকু জানলেই এনাফ। অ্যাডভান্স লেভেলে যদি ভার্সন কন্ট্রোল ইউজ করা হয়, তখন গিট অবশ্যই জানতে হয়, কারণ গিটহাব এবং গিট ভার্সন কন্ট্রোলের জন্য ইউজ করা হয় এবং এটি ভার্সন কন্ট্রোলের জন্য পপুলার। আর আর গিটহাবে কেউ যদি কোড আপলোড করতে চান অথবা গিট কোডটি পুশ করতে চান, একটি রিপোজিটরি তৈরি করতে চান, তাহলে জাস্ট এখানে নিউ আইকনে ক্লিক করবেন, অথবা আপনি প্রোফাইলে গেলে রিপোজিটরিতে গেলে এখানে নিউ আইকনটি নিউ বাটনটি পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে জাস্ট আপনার রিপোজিটরি কি নামে খুলবেন, পাবলিক একবারে প্রাইভেট, অ্যাড এ রিভিউ ফাইল, লাইসেন্স নাম রাখতে পারেন অথবা এমআইটি দিতে পারেন, এরপর ক্রিয়েট রিপোজিটরি দিবেন। আর যদি কারো গিট ইউজ করতে প্রবলেম হয় বা কেউ যদি গিট না পারেন, তাহলে আরেকটি ইজি ওয়ে আছে। আপনার গিটহাব ডেস্কটপ নামে একটি সফটওয়্যার আছে, গিটহাব এরি, গিটহাব ডেস্কটপ, জাস্ট সেটা ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করে নেবেন। এর পরবর্তীতে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনাদের এরকম থাকবে না যদি নতুন অবস্থা থাকে, জাস্ট আপনাদের সাইন ইন করে নিতে হবে গিটহাব অ্যাকাউন্টের সাথে, যে গিটহাব অ্যাকাউন্টটি আপনারা ইউজ করবেন। এর পরবর্তীতে জাস্ট এখানে ক্লিক করবেন, অ্যাডে চাপ দিবেন, ক্লোন অর ক্রিয়েট নিউ রিপোজিটরি। যেহেতু আমার সাথে সাইন করা আছে তাই আমার এই অপশন চলে আসছে। তো আমি জাস্ট ক্রিয়েট নিউ রিপোজিটরি দিব। জাস্ট সেখানে যেই অপশনগুলো আসছিল, আমি যদি আবার যাই, যেই অপশন যেমন নাম চেয়েছিল, পাবলিক, প্রাইভেট, লাইসেন্স, ঠিক তেমনই এখানে লাইসেন্স চাবে, গিট ইগনোর চাবে, এরপর নামটা চাবে, জাস্ট ক্রিয়েট দিয়ে দিব। এরপর ক্রিয়েট দেওয়ার পর আমি যদি আবার একটু যাই, আপনার এখানে যে লোকেশনটা রয়েছে সি ইউজার, তারপর ইনিশিয়া, অন ড্রাইভ, ডকুমেন্ট, গিটহাব অপশন, এই লোকেশন আপনার একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। আপনি কি করবেন, সেই ফোল্ডার, যেই নামে ফোল্ডার মানে যেই রিপোজিটরি তৈরি করেছে সেই নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে, সেই ফোল্ডারে গিয়ে আপনি আপনার কোডগুলো পেস্ট করে দিবেন, কপি করে জাস্ট পেস্ট করে দিবেন সেই ফোল্ডারে। এর পরবর্তীতে পেস্ট করার পর আপনার আবার এখানে চলে আসবেন। এখানে আসার পর দেখবেন কি আপনার এখানে শো করতেছে আপনার সেই পেস্ট করা যে ফোল্ডার ফাইলগুলো। তো সেখানে আসলে আমাদের কমিট করতে হয়। এখানে একটা কমিট লিখে জাস্ট কমিট টু মেইন ক্লিক করবেন। এরপর কোডগুলো কমিট হয়ে যাবে। এরপর এখানে পুশে ক্লিক করবেন। দ্যাটস ইট, আপনার কোডগুলো পুশ হয়ে যাবে। আমি এটা জাস্ট মুখে মুখে এখন বললাম, প্র্যাকটিক্যালি দেখাচ্ছি না, কারণ আপনাদের এগুলো জানতে হলে আরো অ্যাডভান্স লেভেলে জানতে হবে। আপনাদের জানতে হবে কমিট কি, পুশ কি, এবং আপনাদের বুঝতে হবে যে গিটহাবের ব্রাঞ্চ, এই যে এখানে যে ব্রাঞ্চগুলো রয়েছে, ব্রাঞ্চ কিভাবে কাজ করে। আপনারা যদি আগ্রহী হন অবশ্যই জানাবেন, আমি একটি ডেডিকেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।